একবার চোখ বন্ধ করে দৃশ্যপটটি কল্পনা করুন তো। ঢাকার কাউন্টার থেকে আপনি বাসের একটি টিকিট কাটলেন, আর সেই বাস আপনাকে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে মিয়ানমারের বুক চিরে সোজা নিয়ে নামিয়ে দিল চীনের রাজধানী বেইজিংয়ে। শুনতে কোনো সায়েন্স ফিকশন বা গাঁজাখুরি গল্প মনে হচ্ছে, কিন্তু আজ আপনারা এমন এক অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন, যা বিশ্ব রাজনীতির মানচিত্রকে আক্ষরিক অর্থেই উল্টে দিয়েছে। সমুদ্রপথের সেই পুরনো, দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথকে বুড়ো আঙুল দেখিয়ে এবার সরাসরি স্থলপথে তৈরি হতে যাচ্ছে শতাব্দীর সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডর। আর খোদ বেইজিংয়ের মাটি থেকে আসা এই ভয়ঙ্কর সুন্দর প্রস্তাব এক রাতেই পুরো দক্ষিণ এশিয়ার হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ক্ষমতায় বসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরাশক্তি চীনের এই অভাবনীয় মাস্টার প্ল্যানে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে ভারতের সাউথ ব্লকে। শুধু মেগা করিডোরই নয়, যে তিস্তার পানি নিয়ে ভারত বিগত 15 বছর ধরে বাংলাদেশের সাথে ইঁদুর বিড়াল খেলা খেলেছে, সেই তিস্তা নদীর বুকেই এবার টাকার পাহাড় নিয়ে হাজির হয়েছে স্বয়ং চীন। এক ধাক্কায় স্থলপথে এশিয়ার বিশাল বাণিজ্য রুট চলে আসবে বাংলাদেশের হাতের মুঠোয়। কিন্তু এই মেগা প্রজেক্টের ভেতরে আসলে কোন গভীর রহস্য লুকিয়ে আছে, আর কেনই বা এই খবর শুনে দিল্লির বাবুদের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে গেছে? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি আন্তর্জাতিক রাজনীতির সেই গোপন মাস্টার স্ট্রোক, যা জানলে একজন বাংলাদেশি হিসেবে আপনিও গর্বে শিউরে উঠবেন। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সময়টা 26 জুন 2026 সাল, রোজ শুক্রবার। চীনের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলসের রুদ্ধদ্বার কক্ষে এক বিশাল এবং অত্যন্ত গোপনীয় বৈঠক বসে। একদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আর অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় ধরে চলা এই মিটিং শেষ হওয়া মাত্রই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে আসে এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে এসে এই মেগা প্রজেক্টের ব্রেকিং নিউজ দিলেন, তখন বিশ্বের তাবড় তাবড় সাংবাদিকদের চোখ আক্ষরিক অর্থেই ছানা বড়া হয়ে যায়। ওয়াশিংটন থেকে শুরু করে লন্ডন, এমনকি দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করার জন্য ওই একটি ঘোষণাই যথেষ্ট ছিল। বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো যখন এই খবরের পেছনের আসল সত্য খোঁজার চেষ্টা করছে, ঠিক তখনই জানা গেল আরেক অবিশ্বাস্য তথ্য। বাংলাদেশ কিংবা তারেক সরকার নিজ থেকে এই করিডরের প্রস্তাব নিয়ে বেইজিংয়ে যাননি, বরং পরাশক্তি চীন নিজের সেথে এসে তারেক রহমানের সামনে এই বিশাল অর্থনৈতিক করিডরের প্রস্তাব তুলে ধরেছে। আর এই একটি ঘটনাতেই প্রমাণ হয়ে যায় বিশ্ব রাজনীতির দাবা খেলায় ঢাকা আজ এক লাফে কতটা শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে। এই প্রস্তাবের সবচেয়ে বড় আকর্ষণ হলো স্থলপথের মেগা করিডর। সাধারণ মানুষের ভাষায় বলতে গেলে এটি হলো সরাসরি যোগাযোগের এক জাদুকরী মহাপ্রকল্প। এতদিন চীন থেকে যে কোনো পণ্য আমদানি করতে হলে চট্টগ্রাম বা মোংলা বন্দরে ব্যবহার করে সমুদ্রপথে বিশাল পথ পাড়ি দিতে হতো। এতে একদিকে যেমন কোটি কোটি টাকা গচ্ছা যেত, অন্যদিকে মাসের পর মাস সময় নষ্ট হতো। সমুদ্রের উত্তাল ঢেউ, জলদস্যুর ভয় আর নানা আন্তর্জাতিক ঝামেলার কারণে ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা কাজ করত। কিন্তু তারেক সরকারের এই নতুন মহাপরিকল্পনা চালু হলে সমুদ্রের সেই পুরনো ঝুঁকি চিরতরে বিদায় নেবে। মিয়ানমারের বুক চিরে বিশাল হাইওয়ে এবং অত্যাধুনিক রেল লাইন সরাসরি গিয়ে যুক্ত হবে চীনের সাথে। তখন কার্গো ট্রাক কিংবা মালবাহী ট্রেনগুলো মাত্র কয়েকদিনের ব্যবধানে সস্তায় চীনা মালামাল নিয়ে সরাসরি বাংলাদেশের সীমানায় ঢুকে পড়তে পারবে। আমদানির খরচ এক ধাক্কায় অর্ধেকের নিচে নেমে আসবে, যার সরাসরি সুফল পাবে দেশের সাধারণ জনগণ, এবং দেশের বাজারেও এর এক বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। শুধু ব্যবসা বাণিজ্য কিংবা পণ্য পরিবহনেই নয়, এই রাস্তার আসল ম্যাজিক লুকিয়ে আছে অন্য জায়গায়। এই পথ পুরোপুরি চালু হলে যাত্রী সাধারণের জন্য বাসের বা ট্রেনের রুট উন্মুক্ত হবে এবং পর্যটন খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে। মানুষ খুব কম খরচে এবং অতি অল্প সময়ে মিয়ানমারের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সরাসরি চীনে প্রবেশ করতে পারবে। দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি এটি হয়ে উঠবে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট রুট।
তবে গল্পের আসল রোমাঞ্চ কেবল ওই হাইওয়েতেই সীমাবদ্ধ নেই। বেইজিংয়ের এই সফর থেকে আসা আরেকটি মেগা ঘোষণা মোদী সরকারকে আক্ষরিক অর্থেই চরম বিপাকে ফেলে দিয়েছে। আর তা হলো বহু বছর ধরে আটকে থাকা তিস্তা মহাপরিকল্পনা। বিগত 15 বছর ধরে ভারতের মোদী সরকার তিস্তার পানি বণ্টন নিয়ে ঢাকাকে শুধু মূল্য ঝুলিয়ে গেছে, কাজের কাজ এক বিন্দুও করেনি। শুষ্ক মৌসুমে পানি না দিয়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে মরুভূমি বানিয়ে ফেলা, আর বর্ষা এলে হঠাৎ গেট খুলে বন্যা সৃষ্টির যে নোংরা খেলা দিল্লি খেলেছে, এবার তার এক দাঁত ভাঙা জবাব দিয়েছে তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হলে বসে এবার চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়া এই তিস্তা প্রকল্প সম্পূর্ণ নিজেদের অর্থ এবং কারিগরি দক্ষতায় বাস্তবায়ন করবে চীন। ভারতের এই দীর্ঘদিনের মাতব্বরি আর দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে তারেক রহমান যে ছক্কা মেরেছেন, তা দেখে দিল্লির প্রতিরক্ষা মহলে এখন তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যে নদীর ওপর ভারত এতদিন নিজের একক অধিকার খাটিয়েছে, এখন সেই নদীর বুকে চীনা ইঞ্জিনিয়ারদের প্রকাশ্যে আনাগোনা মোদী প্রশাসনের জন্য মস্ত বড় এক গলার কাটা। এই প্রকল্পের ফলে উত্তরবঙ্গের কৃষকদের পানির হাহাকার চিরতরে দূর হবে, চরের জমিগুলো উর্বর ফসলি জমিতে রূপান্তর হবে এবং লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। চীনা প্রযুক্তির ছোঁয়ায় দেশের উৎপাদন খাত এক লাফে অনেক দূর এগিয়ে যাবে, যা দেশের খাদ্য নিরাপত্তায় এক বিশাল মাইলফলক হিসেবে কাজ করবে। দিল্লির সাউথ ব্লকে যে মারাত্মক আতঙ্ক তৈরি হয়েছে, তার আসল কারণ বুঝতে হলে আপনাকে দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকাতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলেছেন, চীন আসলে ভারতকে চারদিক থেকে ঘেরাও করার এক নিখুঁত ফাঁদ পেতেছে, যাকে সামরিক ভাষায় বলা হয় স্ট্রিং অফ পার্লস। ভারতের এক সীমান্তে পরাশক্তি চীন নিজেই বিশাল সেনা নিয়ে বসে আছে, অন্য সীমান্তে রয়েছে তাদের পরম বন্ধু পরমাণু শক্তিধর পাকিস্তান, আর এখন পূর্ব সীমান্তে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশও বেইজিংয়ের সাথে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কে জড়িয়ে পড়েছে। ভারতের সীমান্ত ঘেঁষে চীন এমনভাবে নিজেদের খুঁটি গড়তে চায় যেন ভবিষ্যতে দিল্লি কোনো রকম গলাবাজি করার সাহস না পায়। তারেক সাহেবের এই এক চালে মোদী সরকার এখন নিজেদের সীমানা সামলাতেই হিমশিম খাচ্ছে। কিন্তু এই পুরো উত্তেজনার মাঝে বিশাল একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। চীনের সাথে তারেক সরকারের এমন মাখামাখি আর গভীর অর্থনৈতিক বন্ধুত্ব কি পরাশক্তি আমেরিকা খুব সহজে মেনে নেবে? ওয়াশিংটনের চোখ রাঙানি সামলানো যে কোনো সাধারণ বা দুর্বল সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ঠিক এই জায়গাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এক নতুন এবং তুখর খেলোয়াড়ের মতো ভেলকি দেখিয়েছেন। এখানে পাকিস্তান বা ভারতের সেই পুরনো দুই দিকে সামলানোর নীতিকে উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। যেভাবে অন্যান্য দেশ পরাশক্তিদের সাথে ভারসাম্য বজায় রেখে নিজের স্বার্থ আদায় করে নেয়, নতুন বাংলাদেশের নীতি নির্ধারকরাও সেই চরম সাহসিকতার পথেই হাঁটছেন। বেইজিংয়ের সাথে মেগা চুক্তি সই করার পাশাপাশি ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক পরিকল্পনাকেও ঢাকা সমানভাবে গুরুত্ব দিচ্ছে। আমেরিকা ও চীন এই দুই পরাশক্তিকে এক সুতোয় বেঁধে নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে কোটি কোটি টাকার ফায়দা লোটা মোটেও সহজ কথা নয়, যা এদেশের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। এই পুরো ভূ রাজনৈতিক সমীকরণ এবং তারেক রহমানের চীনের সাথে এই মেগা চুক্তিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত এবং বিশ্লেষণমূলক মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের এই সম্ভাবনাময় গর্ববোধ করলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।